আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, চিলি চিকেন। আমি এখানে 1 কেজি 100 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ছোট ছোট এরকম টুকরো করে পিস করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 চামচ ময়দা দিয়ে দেবো, 2টো ডিম দিয়ে দেবো ওর মধ্যে, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এটা মিক্সিতে আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আছে একটা টমেটো আর 2টো ছোটো সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চির মতো আদা, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর 7টার মতো রসুন কোয়া। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি এটা হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেবেন। সব শেষে আমি নুনটা দিয়ে দেব। নুন আর হলুদটা দিয়েও ভালো করে মাংসের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টা রেখে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইটার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আমি তেলটা এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে এসছে, আর এখানে আমার আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। এবার আমি একে একে চিকেনগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব, একবারে সব ভাজবো না। এই ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলে তাহলে তুলতেও আমার সুবিধা হবে। এইভাবে অল্প অল্প করে আমি ভাজবো। চিকেনগুলোকে আমি সব উল্টে দিয়েছি। প্রথমবারে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এভাবেই আমি সমস্ত চিকেনগুলোকে ভেজে নেব। আমি দ্বিতীয়বারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। চিকেনটা ভাজতে ভাজতে আমার এগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি এরকম পিস করে, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝাল যে যেরকম খান সেভাবেই দেবেন, কোনো অসুবিধা নেই। আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। চিকেন ভাজার তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ওপর থেকে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দেবো, আর সোয়া সস দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে নেব। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো কড়াইতে। ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে দিয়ে দিলাম। চিলি চিকেনের ঝোলটা ফুটে গেছে। এখানে আমি যে চিকেনগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। ওপর থেকে আমি একটু কসুরি মেথি হাতের মধ্যে এইভাবে করে পেস্ট করে আমি দিয়ে দেবো একটু। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। আমি এবার এটাকে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব। চিকেনগুলো একদম ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমার চিলি চিকেনটা একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। আজকে যদি আমাদের এই চিলি চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।